শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ ভালো নেই কয়েকদিন ধরে। এই যে বাবা, আঙ্কেল আন্টিদের হাই বলে দাও। আমার 4-5 দিন আগে খুব জ্বর আসছিল। মেঘরে স্কুলে রাখতে গেছি, মানে বসছি চেয়ারে, 10 মিনিট পর থেকেই এমন গা গতর সব জায়গায় ব্যথা শুরু হয়েছে, আমি আর বসে থাকতে পারি নাই। আজ 4-5 দিন হলো কোনো ভিডিও করতে পারি না। তা ভাবলাম যে একটা দুইটা যদি ভিডিও না দিই তাহলে তো সমস্যা, ওদের একটা খাবার ভিডিও করি। এখনে জ্বর আসছে, মেঘরে রাখে তো আমি চলে আসছি শ্রুতিরে নিয়ে বাসায়। এখনে নিজে নিজে কি করব, 4-5খান কাতা গায়ে দিয়েও সেই জ্বর, মানে ঠান্ডা লেগে গেছে, শীত করতেছে। আর আমি যাইতেও পারতেছি না কোথাও যে ওষুধ এনে খাবো। তারপরে ওর বাবারে ফোন দিছি, হঠাৎ প্রথমে ফোন দি নাই। ওর বাবা অফিসের কাজে একটু বাহিরে গেছে, যে ভাবলাম যে দূরে থাকে আমরা বলবো না, যা হয় এইখানে আমি করবানি। এখন আর দেখি না বলিয়ে পারতেছি না। এখন এখানে তো কেউই পরিচিত না, অত কারে কি বলবো, কারে কি ফোন দিব, কিছুই বুঝতে পারতেছি না। খাও খাও, এদিকে আসো এদিকে আসো। এখন ওর বাবা ওর কলিগকে ফোন দিয়েছে, কলিগকে ফোন দেওয়ার পরে ওই দাদা ওনার স্ত্রী পাঠায় দিয়েছে আমাদের বাসায়। এখন সেইখান থেকে আসতেও তো একটু সময় লাগে, ঘন্টাখানেক প্রায় লাগে যায় বাসায় আসতে। আবার রাস্তাঘাটে প্রচণ্ড জল, একটু ঘুরে আসতে হয়। রিক্সা চলে না, সোজা রাস্তায় রিক্সা চলে না, রিক্সায় আসতে হয়, একটু ঘুরে আসতে হয় আমাদের বাসায়। তা বৌদির আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল। আসে সব কাজ, আমি তো রান্নাটা বাড়া কিছুই করি নাই। ছুটির রান্নাটা হয়ে গেছিল, ছুটিরই খাওয়াইছি। মেঘরেও কিছু খায় নাই, আমিও কিছু খাই নাই। এরপরে বৌদি এসে রান্না করে গেছে। বলছিলাম থাকতে, কিন্তু ওনারও তো সংসার আছে, দাদা আবার অফিসে যায়। শেষে ওই রান্না দিয়ে 2 দিন খাচ্ছি। এখন আমার তো নিজের বলতে কেউই নাই, সব খেতে হবে। মেঘ মালটা ছাড়া আর কোনো ফল খেতে চায় না, ওরে নিয়ে আরেক জ্বালা। সুতি আবার সব ফল একটু মুখে দেয়, খাক আর না খাক, কিন্তু খায়। আমার মা গুড গার্ল, তাই না? ও বাবা, সব পড়ে গেল। দাঁড়ো দাঁড়ো। তারপরে আমার এক পিস্তত দাদা থাকে মগবাজার, দাদারে ফোন দিয়েছে ওর বাবা ফোন দিলে পারে দাদা আবার চলে আসছে। দাদার আসতে আসতে রাত হয়ে গেছিল। দাদা আসে আবার ডাক্তার আনছে, ডাক্তার আনে প্রেশার মাপাইছে, প্রেশার মাপাইয়া প্রেশার লো। তারপরে আমার এখন স্যালাইন দিতে হবে। আমার এই যে কথা বলতেছি, আবার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। জ্বর ছিল, এখন অবশ্য জ্বরটা নাই, কিন্তু আমার শরীর সব জায়গায় খুব ব্যথা। ব্যথার জন্য উঠতেও পারতেছি না, কোনো কিছুই করতে পারতেছি না। এখন দুটো ছেলে মেয়ে, ওর বাবার আবার বৃহস্পতিবার থেকে ছুটি, তো এখন ওর বাবা চলে আসবে। তা আমি বলছি কি, হ্যাঁ হ্যাঁ, স্কুলে যখন কারেন্ট চলে গেছিলো আমাদের বাসায়ও চলে গেছে। এখন ওর বাবারে মানা করলাম যে ওর বাবার ওইখান থেকে আসতে হলো সময় লাগে, 1 দিন লাগিয়ে যায়। তাহলে আসি আবার যাবে, তারপরে আবার বৃহস্পতিবারে আসবে, তাহলে তারও তো কষ্ট হয়ে যায়। অনেক দূরের পথ, আসতে মানা করছি যে যেভাবে হোক। এখন ওর বাবা বলছে খিদেতে পড়ে যাচ্ছ, তাহলে আমি ফল দিলাম খাও।
তুমি তো কোনো ফল খাইতেই চাও না, এক মালটা ছাড়া। এখন রান্না বান্না কিছুই করতে পারতেছি না, আর বাবা বলছে যে বাইরে থেকে আনিয়ে খাও। এখন নিচে এই যে যাবো সেইটাও ক্ষমতা নাই, মেঘটা হচ্ছে ব্যালকনিতে আমি দাঁড়াই থাকি, মেঘ স্কুলে চলে যায়। ওদের আবার এখান থেকে সব কিছু দেখা যায় বাসা থেকে, ওদের আবার এই যে গেটের কাছে 2টা গেট, তো 4-5 জন করে ছাড় থাকে ওয়েলকাম করার জন্য, স্টাফরা থাকে, সমস্যা হয় না। তারপরে আমি আবার ক্লাস টিচারের কাছে, প্রাইভেট ম্যাডামের কাছে ফোন দিয়ে দিই যে ম্যাডাম আমি তো আসতে পারি না এই জ্বরের কারণে, একটু খেয়াল রাখেন বাইরে যদি যায় কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টাই শেষ হয়ে গেছে, খাবার স্যালাইন শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন আমার পিছুতো ভাই হচ্ছে আমারে নিয়ে যেতে চাইছিল, কিন্তু মেঘের হচ্ছে পরীক্ষা, তো এই কারণে আমি আর যাই নাই, যে এখন গেলি 2-4 দিন বন্ধ হয়ে যাবে স্কুল, মনোযোগ থাকবে না। ঈদের পরে মানে ঈদের ছুটি শেষেই আবার ওর হচ্ছে পরীক্ষা। আমার হচ্ছে যে আমার ভাসুর ওর থাকে ঢাকা আজিমপুর, কিন্তু ওনারা হচ্ছে 2জনে চাকরিজীবী, দাদার ড্রাইভারেরও জ্বর, আমার শাশুড়ি মা ওইখানে থাকে, মারে যে পাঠায় দেবে, কিভাবে পাঠায় দেবে? আমার শাশুড়ি আবার এই রাস্তাঘাটে চলাফেরা একা করতে পারে না, সিএনজিতে যে উঠোই দিলে উনি যে চলে আসবে, উনি হচ্ছে খুব নরম প্রকৃতির মানুষ, রাস্তাঘাটে কোথায় কি হয় এই কারণে দাদাও পাঠাতে পারতেছে না মারে। আবার আমার ননদ জামাইও নাই, ননদ জামাই থাকলে আর কোনো কিছু চিন্তা করতে হতো না, উনি হচ্ছে সব কাজের আগে থাকে, কিছু বললেই কিছু হলেই ফোন দিলে চলে আসে। কিন্তু ওনারা হচ্ছে গেছে হলো বৃন্দাবন, ছুটি পাইছে, বৃন্দাবনে গেছে, আজকে মনে হয় 1 সপ্তাহ হয় নাই এখনো। এখন খুব আর কি সমস্যার ভিতর দিয়ে থাকতেছি, 2জন ছোট ছোট বাচ্চা তো, আর হোটেল থেকে যা নিয়ে খাওয়াবো, এখানে হোটেলের পরিবেশ এত ভালো না। খেতে হবে তো বাবা, ফল না গেলে শরীর ভালো থাকে না। দেখছেন সেই অবস্থা, ও বলে ফল খাইতে পারবে না, 2টা আম কাটছি আর হচ্ছে জাম দিছি, সুতি আমার কোলে আসছে। ওর বাটি আর ছাড়বে না, বাবা বাবা। তাহলে বন্ধুরা ভিডিওটি আর বড় করব না, আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি খুব সুস্থ হয়ে যাই। সুস্থ থাকাটা খুব দরকার, মানুষ সুস্থ থাকলেই তো ভালো থাকে, অসুস্থ হলেই তো বোঝা যায় সুস্থতার মর্মতা কতটুকু, ভালো থাকাটা কত জরুরি, সুস্থ থাকাটা দরকার। তুমি তো ইচ্ছা করেও পড়তিস, এই ফলগুলো হচ্ছে তুমি খাওয়া না, তাই তুমি ইচ্ছা করে এরকম করতিস। দেখছেন স্থির থাকে নাকি? ওই ছেলেটা এরকম শুধু মালটা ছাড়া আর কিছু খাবে না। তাহলে টাটা দিয়ে দাও আঙ্কেল আন্টিদের, যে আন্টি টাটা, আমাদের জন্য আশীর্বাদ করবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতন টাটা। এই তো এখন 2জনে শুরু হয়েছে, 2জন শুরু হয়েছে। ওইছে 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 মেঘ, তুমি তো বোঝো বাবা, ওই ভাইমানিও কিন্তু ওই করবে, ভাইমানিও ওইটা করবে, কিন্তু আমি কিন্তু জোরে কথা বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা।